বন্ধুরা দেখতেই পেলেন সকাল সকাল বানিয়ে নিয়েছি পাটিসাপটা পিঠা। এখন এই পাটিসাপটা মেয়ের স্কুলের টিফিনের জন্য কিছুটা দিয়ে দিব, কিছুটা এখন আমরা খেয়ে সকালের নাস্তা করে নিব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। যাই হোক, মেয়েকে কিন্তু নাস্তা খাইয়ে টিফিন বানিয়ে দিয়ে একদম স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। আর আসার পথে একটা বাতাবি লেবু কিনে নিয়ে এসেছি। মাথায় যন্ত্রণায়, একটু জ্বর জ্বরও গায়ে, গাটা গরম, আর মাথায় যন্ত্রণায় বাঁচতেই পারছি না এমন অবস্থা। তো একটু বাতাবি লেবু নিয়ে এসেছি, হয়তো বা জ্বর আসবে এরকম কিছু। তো আসার সময় দেখতে পেলাম বাতাবি লেবু বিক্রি করছে, তো সেখান থেকে একটা বাতাবি লেবু নিয়ে আসলাম। তো লেবুটা এসেই কেটে নিয়েছি, কারণ মুখ বেঁধে স্কুল পর্যন্ত গেছি, মেয়েকে দিয়ে আবার আসছি। তো যাই হোক, বাতাবি লেবু খেতে খেতে চলে আসলো এক কাকা নারকেল পাড়ানোর জন্য। আমি কয়েকদিন ধরে মনে মনে খুঁজছিলাম, কারণ মেয়ে যেহেতু অসুস্থ ছিল, জ্বর ছিল, তখন যে একটু ডাব পাড়াবো, তো তখন কিন্তু মানুষ পাইনি, আজকে পেলাম। তো একটা গাছ বাঁচাবো, যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে, ভাদ্র মাসের শেষে কিন্তু মোটামুটি নারকেল গাছ বাঁচালে ভালো হয়, কারণ সব নারকেল ঝুনো হয়ে যায়, তখন নড়ে যায় আর কি। তারপরে একটা গাছ বাঁচাচ্ছি, একটা গাছে উঠাইছি 50 টাকা দিয়ে। তো কাকা গাছে উঠছে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমাদের রাস্তার পাশে গাছটা একদম। তো লোকজন আসে কিনা, গাড়ি আসে কিনা সেটা দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়। কেউ আসলে হয়তো সিগন্যাল দিতে হয় যে এখানে গাছে লোক আছে। যাই হোক, সেখানে একটা নারকেল পাইছে শুধু ডাব, যেটা আর কি খাওয়ার মতো। বাকিগুলো পানি নড়া ঝুনো নারকেল, আর কিছু আছে দুমড়ো নারকেল বলি আমরা, যেগুলো মানে একদম শক্ত হয়ে যায় কিন্তু পানিটা নড়ে না সেরকম। তো এটা কেটে নিলাম। ছোটো মেয়ের তর সই ছিল না, বললাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে কেটে দিই। আমরা 3 জনে পানি খেলাম, মানে 2 জনে খেলাম আর বড়জনের জন্য রেখে দিলাম ফ্রিজে। তো ডাব খেয়ে এখন চলে এসেছি ঘর গোছাতে। আজকে প্রচুর কাজ, কারণ ছোটো মেয়ের স্কুল বন্ধ। গতকালকে যেহেতু ঈদে মিলাদুন্নবী গিয়েছে, তো এখানে একটা ব্লাউজের পিস কেটে নিয়েছি সকালবেলা। অনেক দিন ধরে কিন্তু মেশিনে পড়েছিল, কাটা হচ্ছিল না সময়ের অভাবে। তো আজকে কেটে নিলাম, দেখি কেটে রাখলে বানানো হয়ে যাবে। আর এখানে এই যে রুমের অবস্থা খুব মানে মর্মান্তিক, এটা গুছাইতে হবে। আসলে সব কিছু মানুষ একজনের বাসায় গেলে পরিপাটি দেখলে আমরা বলি না যে কত সুন্দর গোছানো থাকে, আসলে গোছানো থাকে না, গুছিয়ে রাখতে হয়। তো আজকে দেখিয়ে দিলাম যে এরকমই থাকে প্রতিদিন, তারপরে গোছানো হয়। তো একটু আনারস ছিল আগের দিনের, গতকালকে যেহেতু স্কুলে অনুষ্ঠান ছিল খাওয়া দাওয়ার, দই খাওয়াই কিনা সেই সন্দেহ করে কিন্তু আমি কালকে আনারস কাটিনি, বাচ্চাদেরও দিইনি। তো সত্যি কিন্তু অনুষ্ঠানে দই দিয়েছিল, তো সেই আনারসটুকু ছিল ফ্রিজে, আজকে কেটে খেয়ে তারপরে চলে আসলাম। এখন কাজকর্ম করব, তো ওই রুমটা পরিষ্কার করব। আর এখানে দেখিয়ে দিলাম আমি কিন্তু অফ ক্যামেরায় থাকগুলো সব ধুয়ে এনে রেখে দিয়েছি। আর এখানে একটা দড়িটা নিয়েছিলাম, কারণ অনেকগুলো কাপড় কেচেছিলাম পরশু দিন। সেই কাপড়গুলো বৃষ্টি হওয়ার কারণে বাইরে শুকা দিতে পারিনি, ঘরের মধ্যে ফ্যান চালিয়ে কিন্তু মানে কিছুটা যাতে গন্ধ না হয়, কিছুটা সময় ফ্যান তো এমনিই চলে, আমরা থাকি এই রুমটাতে রাত 10টা-11টা পর্যন্ত কিন্তু এই রুমে থাকা হয়। তো যেহেতু ফ্যান চলে, আধা শুকনো হয়ে গেলেও কাপড়টা গন্ধ হবে না, সেজন্য কিন্তু টানিয়ে রেখেছিলাম, কিন্তু খুবই বাজে লাগে দেখতে। তো প্রথমে কাপড়গুলো খুলে আগে হচ্ছে কাপড়গুলো আর কি উঠিয়ে দড়িটাকে আগে খুলে নিলাম, কারণ একদম প্রথমে এই রুমটা দড়ি টানানো লাগলে একদম একজন মানুষ আসলো খুব বিশ্রী লাগে দেখতে। তো দড়িটাকে আগে খুলে নিলাম। তারপরে এই যে ওয়ারড্রপের উপরে, ভাই রে ভাই, এই জায়গাটা কিছুতেই গুছায় রাখা যাবে না। এখন গুছাচ্ছি, বিকেল হতে না হতে কিন্তু আবার যাতাই, কারণ আমার বাসায় তো দেখতে পাচ্ছেন এই অবস্থা। মানে একটা পড়ার টেবিল যে আমি আনবো, পড়ার টেবিল এনে কিন্তু রাখার মতো জায়গা নাই। আর যেহেতু পড়ার টেবিল এনে রাখার মতো জায়গা নাই, তার কারণে পড়ার টেবিল আনাও হচ্ছে না। আর বই খাতাতে কিন্তু ওয়ারড্রপের উপরে বেশি মানে গ্যাঞ্জাম হয়ে গেছে একদম। তো যাই হোক, একটা যে কোনোভাবে একটা বুক সেলফ বা একটা বইয়ের টেবিল না আনলে হচ্ছেই না। তো দেখা যাক কোথায় কি রাখার, যদি কোনো মাথায় আসে যে কোথায় রাখা যাবে, বা কোনো একটা জিনিস সরিয়ে হয়তো রাখার কোনো প্ল্যান করতে হবে। তা না হলে আসলে এই ওয়ারড্রপের উপর থেকে বইয়ের স্তূপটা সরানো যাচ্ছে না। তো যাই হোক, মোটামুটি আর কি ওয়ারড্রপের উপরটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এখন মেশিনের উপরও কিছু বই খাতা এদিক সেদিক জড়ো হয়ে গেছে, আর কিছু কাপড়, টুকরো কাপড়, তো সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলাম। আর মেশিনটা মোছা এটা কিন্তু রেগুলার কাজ, 2-3 বারও মোছা লাগে, কারণ যেহেতু আমার মেশিনের কভার নাই, মানে ঢেকে রাখার একটা জিনিস নাই, অনেক সময় কাপড় দিয়ে ঢেকে রাখি। আর হচ্ছে যখনই মেশিনের কাছে আসি তখন একটু মুছে ফেলি, কারণ ধুলাটাই কিন্তু মেশিনটা জাম হয়ে যায়।
আর যারা সবসময় চালায় তাদেরটা তো রানিং থাকে, আর আমি যেহেতু নিজের কাজটাই শুধু করি, আমি তো অর্ডারই করি না, তো দেখা যায় মাঝে মাঝে চলে, মাঝে মাঝে অফ থাকে, তো তার জন্য কিন্তু সবসময় মুছে রাখি, আর মাঝে মাঝে কাজ না করলেও একটু তেল দিয়ে রাখি। তো এখানে কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে নিব। আর আজকে প্রচুর কাজ করেছি, মানে কেমন হয়েছে, কাজ করতেই ইচ্ছা করে না। একটা কাজ করলে একটু মন চায় কি ফ্যানের নিচে যে একটু কিছুক্ষণ বসি। তো এরকম সবার হয় কিনা জানি না, আমার ইদানিং খুব এরকম হচ্ছে, কাজ করতে গেলে মানে একবার একটা কাজ, এক ঘর ঝাড়ু দিচ্ছি, দিয়ে পুরো গাটা ঘেমে ভিজে যাচ্ছে, একদম ঘামে ঘামে কাপড় চোপড়, ভেজা কাপড় নিয়ে যখনই বসে পড়ি ফ্যানের নিচে, আর উঠতে ইচ্ছা করে না। অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে সুঝিয়ে মোটিভেট করে তারপর উঠি কাজে। আর যখন একবার কাজে হাত লাগানো হয় তখন কিন্তু একটার পর একটা হয়েই যায়, কিন্তু কাজের ফাঁকে যখন রেস্ট নিতে বসা হয় তখন কিন্তু একদম গা ছেড়ে দেয়, আর কিছুই মন চায় না করতে। তো আমার সাথে ইদানিং বেশি এরকম হচ্ছে, আমি কোনো কাজে যেন এনার্জিই পাচ্ছি না। আর যখন হাত দিই তখন একভাবে না একভাবে হয়ে যায়, কষ্ট হোক বা যাই হোক। কিন্তু যখন একটা কাজ করে যে একটু রেস্ট নিতে যাই, যে না এত কষ্ট হচ্ছে তাহলে একটু রেস্ট নিয়ে আবার করব, তাহলে আর করাই হয় না। হয়তো ওখানে একটু শুয়ে ঘুমের মতো আসে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ওখানেই কেটে যায়, পরে অন্যান্য কাজে দেরি হয়ে যায়, এরকম হচ্ছে কয়েকদিন ধরে। তো আজকে ভাবলাম না, আজকে যেহেতু ছোটো জনের স্কুল বন্ধ অনেকটা সময়, কালকে শুক্রবার, তো তার কারণে আমাকে কিছু কাজ তো গুছিয়েই রাখতে হবে, ঘরটা আগে গুছাই। তারপরে ছোট যে মিনির একটা বের করেছি, ওটাও মাঝে মাঝে সপ্তাহে অন্তত একদিন ধুয়ে নেই, কারণ ওটাতে হচ্ছে যেহেতু ভেজা থালাবাটি এনেই রাখি, আর ভেজা জিনিস রাখলে কিন্তু সেটা বেশি নোংরা হয়, ধুলাটা একদম পড়লেই সাথে টেনে ধরে, যেহেতু ভিজা থাকে এটা কিন্তু বেশি ধোয়া লাগে। এই যে এর একটার কথা বলছিলাম, তো এটা এখন সিঁড়ির উপরে নিয়ে রেখে দিব। আর আজকে আর মুছতে পারবো না, কারণ কালকে যেহেতু শুক্রবার, কালকেই মুছবো, পুরো ঘরটা সুন্দর করে মুছবো। আর এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর টাইলসের রুমে কিন্তু ঝাড়ুটা যদি একদম খুঁচে খাসে দেওয়া হয়, মানে খুঁচে খাসে বলতে আর কি, আমরা খুব ডিপ ক্লিনভাবে ঝাড়ুটা দেওয়া হয়, সব জায়গায় ঝাঁটাটা লাগিয়ে ঝাড়ু দেওয়া হয় কোনাকানি, তাহলে কিন্তু না মুছলেও চলে, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো তারপরও মোছা তো মোছাই, মুছলে একদম মানে ফ্রেশনেসটা কাজ করে, যে না একদম ফ্রেশ, ঘরটা ফ্রেশ লাগে, নিজের কাছেও ভালো লাগে। আজকে আর মুছবো না, আজকে ঝাড়ু দিয়ে রাখবো খুব সুন্দর করে, সবগুলো রুম ঝাড়ু দিয়ে নিব। আর তারপরে হচ্ছে র্যাকগুলো ধুয়ে নিব, অনেক কাজ আছে। বললাম নারকেলগুলো এই ফাঁকে কিন্তু নারকেলগুলো ঘরের মধ্যে উঠাই নিছি। রাস্তার পাশে যেহেতু অনেকে হয়তো দু একটা করে হাতে 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 চলে যায়, না হলে নারকেলগুলো আগে গুছিয়ে ঘরে রেখেছি। আর এখন ওখানে যে নোংরাগুলো হয়েছিল, কিছু শুকনো লাকড়িও নারকেল গাছের, সেগুলো আমি গুছিয়ে রেখেছিলাম। তো হঠাৎ করে কিন্তু বৃষ্টি চলে আসছে। তো যে ফিতরা, তারপরে এই ছড়া টড়া হয় নারকেল গাছের, তো সেগুলো আমি গুছিয়ে রেখেছিলাম। হঠাৎ করে বৃষ্টি পড়ার কারণে কিন্তু ভিজে যাচ্ছিল, তাড়াতাড়ি করে নিয়ে রেখে দিলাম। আর এই তো দেখেন বৃষ্টি কিন্তু হালকাই হচ্ছে, এত দারুণ একটা বাতাস, যে বাতাসটায় আমার মন চাচ্ছে না যে আমি এখান থেকে ঘরে যাই, মন চাচ্ছে আমি দরজার সামনেই বসে থাকি। তো এই যে র্যাকটা কিন্তু অলরেডি ধুয়ে নিয়েছি, আর এখানে কিন্তু থালা বাসন রেখেও দিয়েছি। আর এই র্যাকটা অনেক কাজের, এই র্যাকটা বেশ ভালো কাজে দিচ্ছে, আমার খুব ভালো লাগে। তো তার সাথে অন্যান্য যেগুলো ছিল হাঁড়ি পাতিলও আমি এভাবে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।